তো আজকের ভিডিও হলো আপনারা কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডের আমি যেমন একটা টেবিলের মাধ্যমে আপনাদের ফর্ম তৈরি করা দেখাচ্ছি, সেম টু সেম এরকম করে আপনি কিভাবে টেবিল তৈরি করে সেই টেবিলের মধ্যে লিখবেন। কারণ আমাদের বিভিন্ন কাজের জন্য বেশিরভাগ কিন্তু আমাদের টেবিল প্রয়োজন হয়। এই টেবিলগুলো যদি আপনি তৈরি করতে পারেন তাহলে কি আপনি কিন্তু যে কোনো জায়গায় কাজ করতে পারবেন এবং যে পৃথিবীর যে প্রান্তে থাকেন না কেন সবগুলো কিন্তু দেখতে পারবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিবেন এবং পাঁচটা বেল আইকনটি অল করে দিবেন পরবর্তী ভিডিওর জন্য। আর এই ভিডিওটা আমি এমন এমন সিক্রেট দেখাবো যেগুলো যদি আপনি জেনে থাকেন তো মাইক্রোসফট ওয়ার্ডের বিষয়ে এবং ইনসার্ট থেকে, এবং আপনি দেখেন এখানে একটা ইনসার্ট থেকে আপনি কিভাবে টেবিল তৈরি করে এভাবে লিখবেন এ টু জেড দেখাই দেবো এখান থেকে। তো আমাদের এইরকম করে কোনো টেবিল তৈরি করতে গেলে আমাদের জাস্ট একটা সাজেস্ট করতে হবে যে আমাদের টেবিলটা কেমন প্রয়োজন, কোন রিলেটেড প্রয়োজন এবং কেমন কি প্রয়োজন এটা আগে সিলেক্ট করতে হবে। যদি আমরা কোনো বইয়ের কাজ করে থাকি আমাদের টেবিলটা কেমন হবে, কী কী লেখা লাগবে, কতটা টেবিল আমাদের প্রয়োজন সেটা আগে আমাদের সিলেক্ট করতে হবে। কিন্তু যেমন এখানে আমাদের কিছু পেজ দেখেন যেগুলো কিন্তু লেখা আছে, আমি একটা এখানে একটা নিউ পেজ দিয়ে দেখেন আমাদের এখানে লেখা আছে ফেসবুক কত টাকা কত এবং কত কি, মানে এক কথায় কি পুরো টোটালসে আমাদের কিন্তু এখানে কিন্তু লিখে নিতে পারে। আমাদের প্রতিটা টেবিলের অনুযায়ী কোনো বইয়ের লেখা বলেন, কোনো গণিতি সব কিছু কিন্তু আমরা এখান থেকে করে নিতে পারি কিন্তু খুবই সহজে। এবং এখানে আমাদের কিছু কিছু কাজ যেগুলো আমাদের না জানা থাকলে কিন্তু টেবিলের কাজগুলো কখনোই করা সম্ভবই হয় না কিন্তু। তো প্রথমে দেখাবো আপনার এরকম করে টেবিল তৈরি করবেন কিভাবে। তো টেবিল তৈরি করতে হলে আমরা কিন্তু সবসময় হোম মেনুতে থাকি, এটাও সরি যে হোম মেনুতে আমরা কিন্তু সবসময় থাকি। তো আমাদের যখন এরকম টেবিল প্রয়োজন হবে সর্বপ্রথমে আমরা আগে পেজ সিলেক্ট করব যে কোন জায়গায় আমরা করব। আমরা যেমন এখানে মনে করেন তৈরি করতে চাচ্ছি, তো তৈরি করার জন্য আমরা এখানে জাস্ট ইনসার্ট দেখেন, ইনসার্টে আসবো, টেবিলে চলে আসবো। এখানে দেখেন আমাদের টেবিল শো করছে এবং এখানে যতটুকু প্রয়োজন, মনে করেন আমাদের এদিকে চারটা দরকার, চারটা এবং নিচে দুইটা দরকার, আমাদের চারটা এবং নিচে দুইটা দরকার দেখতে পাচ্ছেন। আমরা জাস্ট এরকম আপনাদের সামনে কিছু শো করতে পারে টেবিল, তো আপনারা এখান থেকে চাইলে নিতে পারেন। আমি এখান থেকে নিচে জাস্ট আমি এটাই নেবো কারণ আমি যেটা টেবিল নিলাম। তো মনে করেন আমরা এদিকে নিলাম চারটা, তো অনেক সময় আমাদের ভুলের কারণে মনে করেন চারটা না, আমার এর মধ্যে দরকার ছয়টা, তো আমি ছয়টা কীভাবে নেব? তো ছয়টা নেওয়ার একটা পদ্ধতি আছে, সেটা দেখেন ড্র টেবিল। এই ড্র টেবিল নেব, নিয়ে জাস্ট চারটা আছে দেখেন আমাদের যেহেতু চারটা, আমি জাস্ট পাঁচটা নেওয়ার জন্য এরকম করে জাস্ট দাগ দিয়ে নেবো। তাহলে দেখেন আমাদের দাগটা হয়ে গেল। কিন্তু আমি আবার এটা করে ক্লিক করে দিই, না ছাড়া এটা পরে যদি আপনার সিলেক্ট থাকে যত দাগ টানবে তত কিন্তু দাগ হয়ে যাবে। দেখেন আমি এক একটা কিন্তু আলাদা করে নিতে পারছি, আমি কন্ট্রোল জেড দিয়ে নিই। দেখেন আমরা এটা যতটুকু ঘর প্রয়োজন ততটুকু নেওয়ার পর এখানে ড্র টেবিলের উপরে কেটে দিলাম। তো হ্যাঁ চলে আসলাম এখানে। মনে করেন আমাদের ঘর, প্রতিটা ঘর একই মাপের প্রয়োজন, তাহলে কি করবেন? কারণ এই ঘরটা বড়, এই ঘরটা তার চেয়ে একটু ছোট, তার চেয়ে ছোট, এই ঘর কিন্তু আরো ছোট হয়ে গেল, তাই না? জাস্ট আপনি দাগের উপরে নিয়ে যাবেন। যদি আপনার নিচের দাগটা প্রয়োজন হয় তাহলে নিচের দাগের উপর নেবেন, আর যদি আপনার সাইডের দাগ হয় সাইডের দাগের উপর মাউস নিয়ে যাবেন। নিয়ে গেলে দেখেন এক ধরনের কিন্তু সিলেট চলে আসছে এবং দেখেন আমাদের টান দিলে দেখেন আমাদের এক ধরনের অংশ হয়ে যতটুকু প্রয়োজন এই অনুযায়ী চলে আসছে। কিন্তু প্রতিটা দাগে আপনি নিতে পারবেন কিন্তু আগে আগে আপনারা জাস্ট এইভাবে আপনি প্রতিটা লাইনে আগায় নিতে পারবেন। দেখেন আমাদের মনে মতো করে দাগ কিন্তু এখান থেকে নিয়ে নিতে পারছি। তো আপনারা চাইলে এভাবে কিন্তু এখান থেকে যে কোনো দাগ নিয়ে নিতে পারেন কিন্তু। তো এবার আসি, নিয়ে নিলাম। তো অনেক সময় আমাদের নিচে প্রয়োজন হতে পারে, মনে করেন নিচের টেবিল প্রয়োজন কিন্তু আমরা তো আগে নিতে পারি না। এখন আমরা কি করব? আপনি যদি এখান থেকে কয়েক রকম সিস্টেমে নেওয়া যায়, আপনি এখান থেকে লিখতে থাকেন, লিখে অনেক সময় কি করেন আমরা মাউস এরকম করে ক্লিক করে বেড়াই। তো আপনি যদি মাউস এভাবে সারাদিন ধরে ক্লিক করে বেড়ান তো আপনাদের লেখার অনেক ব্যাঘাত ঘটবে কিন্তু। আর তার আগে একটা কিছু, সেটা হলো মনে করেন আমরা এটাতে লিখলাম, তো আমরা যেহেতু মাউস ক্লিক করব না তাহলে কি করবো? এখান থেকে আপনারা জাস্ট আপনাদের এখান থেকে
যদি আপনি ট্যাব পেশ করেন তাহলে দেখেন আপনি অটোমেটিক দেখেন চলে যাচ্ছেন অন্য ঘরে। দেখেন আপনি যাই লেখেন না কেন ট্যাব পেশ করলে অন্য ঘরে অটোমেটিক চলে যাবেন কিন্তু দেখেন। তো আমি চলে আসলাম, তো আমাদের তো নিচে প্রয়োজন, তাহলে আপনি যদি আবার জাস্ট ট্যাব দেন তাহলে অটোমেটিক আপনার লাইন তৈরি হতে থাকবে। যত আপনি ট্যাব দিবেন তত একবার একটা ঘর এবং একটা প্রয়োজন কিন্তু অনুযায়ী আপনি নিতে পারেন। একবারে যে আপনাকে পুরো টেবিল নিতে হবে এমন না, আপনি জাস্ট নেবেন, নেওয়ার পর আপনি এইভাবে আপনি সিলেক্ট করে নিতে পারেন খুবই সহজে কিন্তু। কারণ আমাদের অনেক সময় গুনতে ভুল হতে পারে, টেবিল নেওয়ার সময় অনেক সময় এমন তেমন হতে পারে, তো আপনি তাহলে এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। তো অনেক সময় আমাদের মনে করেন এই ঘরটা একই ঘর প্রয়োজন, যেমন এই লেখাটা আমাদের আরও আগে আসবে। যেমন আমি এখানে স্পেস দিয়ে দেবো, দেখেন আমি স্পেস দিতে পারি, আমি যেভাবেই হোক মনে করেন আর লেখাটা আমার দুই ঘরের মাঝখানে প্রয়োজন হতে পারে এই লেখাটা, তখন আমরা কিভাবে কারণ নেব? কারণ আমাদের এখানে দেখেন একটা কিন্তু দাগ রয়েছে, আমরা কিন্তু হাঁটাতে পারছি সব কিছু পারছি, কিন্তু আমরা চাচ্ছি এই দাগের মাঝখানটা থাকবে না। তখন কি করবেন, আপনারা জাস্ট এই টেবিলের মধ্যে ক্লিক করবেন। যদি আপনি টেবিলের মধ্যে ক্লিক করেন সঙ্গে সঙ্গে দেখেন আমার ডান পাশে যেমন ড্র টেবিল পেলাম, পাশে কিন্তু একটা টেবিল পেয়ে যাচ্ছে। এটা জাস্ট সিলেক্ট থাকা অবস্থা আপনি যেটা মুছবেন জাস্ট সেটার উপর সিলেক্ট করবেন, জাস্ট ক্লিক করবেন, আপনি যেটা মুছতে চান সেটা কিন্তু মুছে ফেলতে পারবেন কাস্টমাইজের মতো। আমি অনেক মুছে দিলাম, আমি জেড দিয়ে ব্যাক নিয়ে আসছি। দেখেন আমরা কিন্তু জাস্ট এর মধ্যে রাখলাম। তো এই দেখেন ইরেজার, এটা যদি জাস্ট সিলেক্ট থাকে তাহলে আপনি যেখানে ক্লিক করবেন ডিলিট হয়ে যাবে কিন্তু। তো আমরা তো ডিলিট চাচ্ছি না, একটা ডিলিট করছি, জাস্ট ওটার পরে ক্লিক করে আনসিলেক্ট করে দিই। তো দেখেন এটা যদি আমরা মাউস যেভাবে হোক যদি আমরা দিয়ে দেখেন এটা কিন্তু যে কোনো জায়গায় নিতে পারছি, কারণ আমাদের যে এখানে ঘর বা টেবিল অনুযায়ী ছিল ওটা কিন্তু কেটে গেছে। আমরা তাহলে এখানে এটা যেখানে স্পেস দিয়ে যেখানে সেখানে নিতে পারছি কিন্তু খুবই সহজে। আমরা কিন্তু অনেক সময় এভাবে কাজ করে নিতে পারি। আর মাইক্রোসফট ওয়ার্ড থেকে কিছু টেবিল আমাদের সাজেস্ট করছে, সেগুলো কিন্তু এখানে অনেক রকমের টেবিল পাবেন। তো আপনি চাইলে এখান থেকে যে কোনো টেবিল নিতে পারেন সে অনুযায়ী। আর আমি তেমন নিচ্ছি না, কারণ আমার বেসিক্যালি আমাদের নিজের টেবিল তৈরি করে কাজ করাই ভালো অন্যদের সাথে। তো আশা করি আপনারা এইভাবে টেবিল তৈরি করতে পারেন। আর আরেকটাভাবে আপনি টেবিল তৈরি করতে পারবেন, সেটা হলো আপনি কোনো লেখার পর, আমি সেটা দেখা দিচ্ছি কীভাবে টেবিল করবেন। কারণ টেবিল কিন্তু একরকম তৈরি করা যায় না, টেবিল কয়েকটা পদ্ধতিতে তৈরি করা যায়। তো একটা জিনিস খেয়াল করেন, এখানে কিন্তু আমরা কিছু লিখে ফেলছি। তো লেখার পর আমরা চাচ্ছি যে আমরা যেহেতু ভুল করে লিখে ফেলছি টেবিল না নিয়ে, আমরা চাচ্ছি এগুলো জাস্ট একটা টেবিলের মধ্যে আটকে থাকবে। তো তখন কি করব, আমরা এটা পুরাটাকে সিলেক্ট করে নিই, এই মধ্যে নিতে চাচ্ছি, সিলেক্ট করে মধ্যখানে নিতে চাচ্ছি সব। হ্যাঁ দেখেন আমি মধ্যখানে চালিয়ে নিতে পারেন, আপনি চাইলে করলে থাক, সমস্যা নেই। আমরা চাচ্ছি যে পুরাটা কি টেবিলের মধ্যে যাবে। তাহলে কি করব, আমি কিন্তু এই কাজটা আগে দেখাচ্ছি যে টেবিল মতো নেবেন কিভাবে। এখানে জাস্ট সিলেক্ট করবেন, দেখেন অল বর্ডার যে অপশনটা আছে, দেখেন অল বর্ডার, আমাদের এটা কিন্তু টেবিলের মতো হয়ে আসছে। কিন্তু আমরা চাইলে এইভাবে কিন্তু টেবিল নিতে পারবো খুবই সহজে। সরি, এটা তো টেবিল, এটা বর্ডার। মনে করেন আমাদের অনেক সময় টেবিলে কাজ একরকম, কারণ টেবিলে একটা মাঝখান দিয়ে একটা দাগ টানা থাকে এবং বর্ডারটার দাগ টানা থাকে না। তো এইভাবে আপনি ব্যবহার করতে পারবেন। এবং টেবিলের কাজটা কিন্তু একটু সহজও আছে, একটু কঠিনও আছে, আমরা যেমন করে তেমন করে নিতে পারি এবং তেমন করে ব্যবহার করতে পারি। কিন্তু আমি কন্ট্রোল জেড ডেটা ব্যাক দিয়ে নিই। তো অনেকে বলতে পারেন যে আমরা বিভিন্ন স্থানে লিখে ফেলছি, লেখার পর মনে করে এখানে এন্টার দিলাম, এখানে আমাদের একটা টেবিল প্রয়োজন, তো আমরা টেবিলটা নিব কিভাবে। তো এখানে সিলেক্ট মাউসটা ক্লিক করবেন, করে জাস্ট টেবিলের মধ্যে এসে আপনার কত ঘরের টেবিল প্রয়োজন, কি প্রয়োজন এটা নিতে পারেন এবং অল্প করে চালিয়ে নিতে পারেন। নিয়ে এখানে আপনি ড্র টেবিলের মাধ্যমে সেটা ঠিক করতে পারেন এবং ইরেজারের মাধ্যমে সেটা মুছেও ফেলতে পারেন। তো এরকম করে আপনারা যে কোনো টেবিলের কাজ কিন্তু করে নিতে পারবেন। এবং এখানে কিছু ফন্ট আছে, সেটা হলো আমাদের বিভিন্ন সময় লেখালেখির কাজের ফন্ট চেঞ্জ করতে হয়, তখন আপনি এটা চেঞ্জ করে নিতে পারেন। এবং এখানে পেন্টের কাজ, আমরা যেমন দাগ দিয়ে নিই, বিভিন্ন সময় আমাদের বিভিন্ন কালারের প্রয়োজন হতে পারে। কারণ আমাদের মনে করেন সবসময় তো কালো প্রয়োজন না, আমাদের মনে করেন এমন সময় আছে আমাদের এর মধ্যে আরেকটা কালার প্রয়োজন হতে পারে, যেমন এটা লাল। সরি, আমার এটা সিলেক্ট হয়ে গেছে, আমি জাস্ট দাগ দিয়ে, তবে সোজা দাগ দেখেন হয়ে গেল। তাছাড়া এখানে কালারও চেঞ্জ করতে পারবেন, যেমন দেখেন আমি লাল টকটকিটা দিয়ে দিই, দেখেন আপনারা চাইলে এখান থেকে কালারও চেঞ্জ করতে পারবেন কিন্তু খুবই সহজে।
আসলে আপনারা সব সময় যখন নিজে নিজে কাজ করতে লাগবেন তখন কিন্তু অটোমেটিক এটা জেনে যাবেন। এবং তাছাড়া আমাদের বিভিন্ন সময়ে এই কালারটা মনে করেন এটার মধ্যে আমাদের অন্য কোনো কালার প্রয়োজন হতে পারে, তখন কী করবেন, সেটাই চলে আসবেন, আপনারা যেমন কালার প্রয়োজন যেমন সিলেক্ট করে দেবেন। দিন দেওয়ার মধ্যে আপনি আবার নতুন করে লিখতে পারবেন। আমি দেখাইছি যে যেগুলো কালার নাই সেগুলো কালার করবেন কিভাবে। মনে করেন এই যে আমি একটা নিয়ে নিলাম, তো এটার মধ্যে আমি ভিতরে কালার করতে চাচ্ছি, কারণ এটা কালার অলরেডি কি কম। তো একটা জিনিস খেয়াল করেন, আমরা যদি এখানে মাউস ক্লিক করি টেবিলের মধ্যে কোনো কিন্তু কালার বা উপরে কোনো ড্র টেবিল কিছুই আসছে না। তো আমরা তাহলে কিভাবে ড্র টেবিল হিসেবে নিয়ে আসবো, আমরা জাস্ট সিলেক্ট করব, দেখেন ডিসকার্ডে এখানে ক্লিক করলে আমাদের দেখেন সামনে চলে আসছে। আমরা চাচ্ছি যে আমাদের এই কালারগুলো অন্য কোনো কালার নিতে চাই, তো আমরা যদি এক কথায় সিলেক্ট করে অনেকটা সময় লাগে। জাস্ট আপনারা যদি এইখানে ক্লিক করেন, দেখেন এখানে একটা বাটন রয়েছে, চারিখানে মতন জাস্ট সিলেক্ট করেন, তাহলে দেখেন এটা পুরোটা সিলেক্ট হয়ে যাবে। দেখেন আমাদের জাস্ট ক্লিক করলাম সিলেক্ট। আমি জাস্ট তাহলে কী করতে চাই, এখানে চলে এসে আমরা যেহেতু কালার চেঞ্জ করতে চাচ্ছি, দেখেন কেমন কালার প্রয়োজন আপনাদের, তেমন কালারটা জাস্ট সিলেক্ট করবেন, তেমন কালার হয়ে যাবে কিন্তু খুবই সহজে। আমি জাস্ট হালকা একটু এই কালারটা নিয়ে নিই। আমি যদি এখন মাউসটা যেখানে ক্লিক করি না কেন, আমাদের এটা কিন্তু হয়ে গেল, দেখেন একই কালার। আপনারা চাইলে প্রতিটা ঘর সিলেক্ট করে নিতে পারেন খুবই সহজে, কিন্তু আমি একটা না পুরোটা দেখাই দিলাম। এবং সেম টু সেম ওটা কিন্তু আমাদের এখানেও রয়েছে, যেমন দেখেন। তো আশা করি আপনারা এর মাধ্যমে যে কোনো টেবিল তৈরি করতে পারবেন এবং টেবিলটা কাস্টমাইজ করে নিজের মতো করে তৈরি করে নিতে পারবেন কিন্তু। কারণ আমাদের বিভিন্ন সময় বিভিন্ন টেবিল কিন্তু প্রয়োজন হতে পারে, কারণ হবে না তা না, আমাদের বিভিন্ন সময় লেখার সময় আমাদের টেবিল কিন্তু প্রয়োজনই হয়। আপনি এখান থেকে যে কোনো কাস্টমাইজ করে নিজের মতো করে টেবিল নিতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন। তো টেবিলের কাজ আজকে এই পর্যন্ত রাখলাম। তো দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও দ্বারা। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিবেন, আর যেতটুকু আপনি বুঝতে পারছেন তো পারলেন, আর যদি বুঝতে না পারেন তাহলে আমার কমেন্টে জানাতে পারেন, ইনশাল্লাহ সেই রিলেটেড পরে কোনো আপনাদের শিখাই দেবো বা পরে কোনো ভিডিও দিয়ে দেবো।